আশফাকুল্লাহ নাইয়া ইতিমধ্যে গতকাল তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, আর এবার সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় ডেকে পাঠানো হয়েছে আশফাকুল্লাহ নাইয়াকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, গতকাল সকালে কাকদ্বীপে 30 থেকে 40 জন পুলিশ কর্মী পৌঁছে গিয়েছিলেন, আর এবার সরাসরি থানায় তলব। দেখো, একদমই গতকাল সকালে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এই চিকিৎসকের দক্ষিণ 24 পরগনার হারুন পয়েন্ট এলাকায় যে বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালান এবং সেখানে তল্লাশি অভিযান চলে। এর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একটা অভিযোগ হয় যে ইনি যে ডিগ্রি ব্যবহার করছেন বা লিখছেন, সেটা এখনো তিনি সেই ডিগ্রি পাননি। এইরকমই অভিযোগের পর পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশনে নেমে আমরা যে ছবি দেখি যে গতকাল এই চিকিৎসকের বাড়িতে তল্লাশি এবং আজকে ওই চিকিৎসককে নোটিশ করা হয়েছে এবং নোটিশে বলা হয়েছে আগামী 20 জানুয়ারি সকাল 11টার মধ্যে বিধাননগর কমিশনারেটের আওতাধীন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এই চিকিৎসককে হাজিরা দিতে হবে। সেখানে তদন্তকারী অফিসার, এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন, তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ধন্যবাদ ময়ূক। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হলো। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের অন্যতম বড় খবর, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হলো চিকিৎসকদের বিরুদ্ধে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে, আর কি কি ধারা যোগ করা হয়েছে বিস্তারিত জানাও। দেখো, গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি সিএমওইচ তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করে এই প্রসূতি মৃত্যুর পর। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ডেপুটি সিএমওইচ একটা লিখিত অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সেটাকে এফআইআর হিসেবে কনভার্ট করে। এর পরবর্তী ক্ষেত্রে আজকে সকালে সিআইডি এই গোটা ঘটনার তদন্তভার নিজেদের হাতে নেয়। কেস ডায়েরি হ্যান্ডওভারের প্রক্রিয়া চলে। ভবানী ভবন থেকে সিআইডি অফিসিয়ালসরা মেদিনীপুরের কোতোয়ালি থানায় গিয়ে জেলা পুলিশের কাছ থেকে কেস ডায়েরি নিজেদের হাতে নেন এবং তারপর সিএমওইচ এবং হাসপাতালের যে বর্তমান এমএসভিপি রয়েছেন তার সঙ্গে গিয়ে কথা বলেন। এর মাঝে যেটা সিআইডি সূত্রে খবর, যেটা জানা যাচ্ছে যে সেকশনগুলো এখানে দেওয়া হয়েছে ডাক্তারদের এগেনস্টে, তাতে 105 বিএনএস আছে। এই 105 বিএনএস হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, যেটা আগে 304 ইন্ডিয়ান পেনাল কোড ছিল, সেটাই এখন 105 বিএনএস হয়েছে। এটা কিন্তু অনিচ্ছাকৃত খুনের ধারা এবং এটা একটা জামিন অযোগ্য ধারা। ফলত এই 105 বিএনএস তো রয়েছে, এর সঙ্গে 125-এর ক্লজ বি আছে, অর্থাৎ গাফিলতি সেকশন, এবং 198 আছে, যেটা হচ্ছে যে জেনে শুনে কাউকে বিপদের মধ্যে ফেলা, এই সেকশনটাও কিন্তু রয়েছে। কিন্তু সবচেয়ে বড় যেটা ঘটনা সেটা হচ্ছে 304 আইপিসি যেটা ছিল, যেটা বর্তমানে 105 ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, সেটা কিন্তু এই চিকিৎসকদের এগেনস্টে রুজু হয়েছে, যার ইনভেস্টিগেশন সিআইডি করছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো।